ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অব ক্যান্সার। মোবাইল ক্যামেরায় শুট করা একটি ফিচার রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত হয়েছে। ডকুফিকশনের ওপর এই চিত্রটি কলকাতা টেলিভিশনের এক সাংবাদিক অজিত থমাস পরিচালনা করেছেন। রাজ্যের সবচেয়ে বড় বিস্ফোরণের একটি ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে অজিত রাষ্ট্রীয় মর্যাদার সাথে সাথে রাজ্য থেকেও বিশেষ মর্যাদা পায়। বাস্তব অভিজ্ঞতার উপর তৈরি এই চলচ্চিত্রটিকে বিশেষ রাষ্ট্রীয় পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়। এই গোটা সিনেমাটি মোবাইল ক্যামেরায় শুট করা হয়েছে। Mr. Ajit Thomas, news program producer of Calcutta News, who won the prestigious National Award for the Best Investigative Reporting in Electronic Media, is being felicitated by the Calcutta Malayali community this evening. Good evening, everybody. Thank you for a great honor. নমস্কার। খুব খুশি হলাম যে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। এই জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক গড। অনেকবার আমি অনেক ফটো ভিডিও তুলেছি এই ফোন দিয়ে, সেগুলোকে জুড়ে গেঁথে নিয়েই আমার এই ডকুফিল্ম। ইটস রিয়েলি হ্যাপেন। এই কলকাতা নগরীর সবটা জুড়েই আমার এই মিশন। অলমোস্ট অল রিয়েল শটস। চলচ্চিত্রের কিছু দৃশ্য আমরা নিজেরাই শুট করেছি, আর এই কাজের জন্য স্থানীয় বাঙালি বন্ধুদের সাহায্যও পেয়েছি। সেই সব প্রিয় বন্ধুরা যারা আমাকে সাহায্য করেছে এই কাজটা করতে, শ্যাডোজ অফ ক্যালকাটা, তাদের উদ্দেশ্যে তুই এতদিন ধরে খেটে যে কষ্ট করেছিস, এটা তারই ফল। মা, এসব কিছু একটা সিনেমার মতো আমার মনের ভেতরে গেঁথে আছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য 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 হে ভগবান। शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দু চোখের জলে ভেসে বিদায় দিলাম হেসে, পাড়ি দিলি মাগো তিন ভুবনের পাড়ে কৈলাসে। আকাশে থাই মেশে অচিনপুরের দেশে, উষা তুমি জাগো রাতের পারাবারে, জাগরে জাগরে। চোখের জলে ভেসে বিদায় দিলাম হেসে, পাড়ি দিলি মাগো তিন ভুবনের পাড়ে কৈলাসে কৈলাসে। ধারায় ভেসেছি, তোমার চরণে মাগো এসেছি। তোমার করুণা ধারায় ভেসেছি, তোমার চরণে মাগো এসেছি। বিদায় বেলার সুরে টাকডুম টাকডুম বাজে সুদূরে, যাসলো মোর তুলে কোন কুলে, আলতা
পায়ে তোমার রাঙা চরণ মাগো করি বরণ উমা আঁচল পাতো মাগো এ সংসারে দু চোখের জলে ভেসে বিদায় দিলাম হেসে পাড়ি দিলি মাগো তিন ভুবনের পাড়ি কৈলাসে কৈলাসে আমাদের এই বছরের দুর্গোৎসবের আজই শেষ দিন। মা দুর্গা আজ বিদায় নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোটি কোটি টাকা খরচা করে আমাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করা এই মণ্ডপ ফলকে মা দুর্গার বরণ করা হচ্ছে। জানো, আমার দাদুকে মিষ্টি কিনে দেবে বলে দুপাতা লিখে নিয়েছিল, তাই এত কথা। অবাঙালিরা যেখানেই যায় চার পায়ে গিয়ে পড়ে বিড়ালের মতো। কি কথা হচ্ছে? এই আমাকে নিয়ে কি সব বলছিলে জানো? ও নাথিং অ্যাবাউট ইউ। তুমি যে ভাষায় কথা বলো না কেন, তোমার এই কথাটা শুনেই বোঝা যায় যে তুমি কতটা বুদ্ধিমতী। ও নাথিং অ্যাবাউট ইউ, হোয়াট? নো ফুডিং। হাউ ইজ ইট? একদম বোরিং। ও লুক দ্যাট স্পন্টেনিটি। ও স্মার্ট বাঙালি না? তবে নয়তো কি? গেট রেডি, 10 সেকেন্ড কিউ। তুমি ছাড়া এক 90 বছরের বয়স্ক লোককে নিয়ে এই ধরনের কাহিনী কিছু না ভেবে বানানো আমার তো মনে হয় কারোর পক্ষে সম্ভব নয়। এডি, দুর্গাপুজোর ব্যাপারে এত অথেন্টিক ভাবে কোনো চ্যানেল দেখাচ্ছে না। তুমি না খুব শিগগিরই খারাপ কথা শুনবে স্পন্সরদের কাছ থেকে। দেখো, কারণ কোথাও তো তুমি স্পন্সরদের নামই উল্লেখ করছো না। Okay, commission নেওয়ার সময় করবো। Severe wounds was found in the deep waters of the Lake near Dobigad in the city today. The city police spokesperson informed the media persons that it's a case of suspected homicide. The spokesperson had no doubt about the brutality of the murder on account of the of the body. The body was retrieved from the lake and shifted to the mortuary. The identity. This is a public place and we have the right to stand here. ক্যামেরার সামনে আলতু-ফালতু কিছু করবে না। আলতু ফালতু করলে তুমি কি করবে? ছেড়ে দাও না, এখান থেকে চলো। এই জায়গাটা যেন ওর বাপে। এই জগদীশ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ক্যামেরা নিয়ে ফুটানি করছে বস। এই যে শুনুন, শুধু শুধু অবাঙালি ভাষায় বাবা মা তুলে গালাগাল করবেন না। আমি আপনারই ভাষায় বাছা বাছা কিছু গালাগালকে শিখিয়েছি। এই শুধু সেই বাছা খিস্তিগুলো একটু বলো তো। আরে ওই গন্ড, আরে যে শিখেছে তাকে গিয়ে বল না। দাদা কেন ডিস্টার্ব করছেন? যান না এখান থেকে। মানুষের কোনো কাজ নেই, খালি ডিস্টার্ব করতে চলে আসে এখানে। হ্যাভ এ নাইস ডে। ওই দেখো ক্যামেরা শুটিং। মিথ্যে কথা বলে মাস্টার তুমি। কে বললো? দেখো ওদিকে, এই শহরের সবচেয়ে বড় হোটেল, হোটেল গ্র্যান্ড 5 স্টার। তার মানে? মানে কিছুই না, এই শহরের পয়সাওয়ালা লোকেরা এই গ্র্যান্ড হোটেলে নিয়মিত থাকতে আসে। আসছে সপ্তাহে আমিও রুম বুক করছি। হানিমুন কটেজের রুমের কত ভাড়া জানো? 30,000 রুপিস, মাত্র একদিনে। কত? একদিনের জন্য? একদিনের নয় তো 1 বছরের জন্য। কি বোকা তুমি। শোনো, চার্লস রাজকুমারীও এখানে এসেছিলেন এক সময়। আমরাও নয় থাকবো একদিনের জন্য। তোমার মতো রাজকুমারীর সাথে এই রাজকুমারকে একটু সময় কাটাতে দাও। আমাদের হানিমুনের জন্য এত টাকা কোথায়? আরে তুমি কি আমাকে বোকা পেয়েছো? এটা আমার বস আমাকে হানিমুনে গিফট দিয়েছে, একটা বিউটিফুল প্যালেসের মতো রুম। এই সব কিছুই ওনার কৃপায়। এই টাকা যদি হাতে আসে তাহলে আমরা সারা জীবন সুখে কাটাতে পারবো, তাই এসব না? কথা ছাড়ো এখন। কি কি কেনার আছে বলো। কি বললে?
এ কথা ও কথায় তুমি যে কি বলো বুঝতে পারি না। তুমি ওটা দেখেছো? হ্যাঁ, কোনটা দেখবো? পিছনে লোকটা। পেছনের লোকটা? আরে দেখো না। হ্যাঁ, আরে ওই লোকটা। আরে না বললেও করলার সিজন যে শুরু হয়েছে সেটা বুঝতে পারি। চলো এবার নামতে হবে, যত সব হ্যাংলাগুলো জুটে যায়। চলো। যত সব আনসোশাল লোকগুলো জোটে। এই সাবধানে। Debu, just do one thing. Telecast the photos in the news hour. Hope somebody will identify the girl and contact us. No, it's not a problem. Yeah. Okay. আরে ভাই অজিত, একটু দাঁড়াও, আমিও তো যাব না, আমাকে একটু হেল্প করো। দেবু, জাস্ট হোল্ড অন। আরে এটা কি আঙ্কেল, পুরো মার্কেটটাই তুলে নিয়ে এসেছেন মনে হচ্ছে। কি আর করব ভাইয়া, ঘরের কাছে বাজার থাকতে আমার বউয়ের পছন্দ এই হাওড়া ব্রিজের কাছের এই বাজারখানা। তবেই বোঝো আমার অবস্থাটা দেবু, কি I এখন। will call you later. দেখে আঙ্কেল। অজিত, বুঝলে আমার অহংকারী পত্নী চায় যে আমি যেন এখান থেকে বাজার করে সেগুলো রান্নাঘরে রাখি। It's not fair. আমি আন্টির সঙ্গে কথা বলবো কিন্তু। বাইরে এসেই আন্টি সম্পর্কে যা খুশি বলে যাচ্ছেন আঙ্কেল। শোনো, তুমি আবার আমার জন্য রুটি নিও না জানো। আপনারা আবার রুটি নেবে কি করে? হ্যাঁ? আরে জীবন যে, বলো কেমন আছো? কি ব্যাপার সেক্রেটারি, এবারও কি আমরা এখানে এসে পিবির ঘরে রুটি কিছুতে খেতে পারবো না নাকি? আরে বাবা, রুটি খাওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিবেশই তো নেই পিবির ঘরে। হ্যালো, হাসমিতা। আমি দেবুকে বলে দিয়েছি যে নেক্সট বুলেটিং ওই ডেড বডির ফটোর সাথে ওই মহিলারও একটা ভিজুয়াল দিয়ে দিতে। Okay, কেউ যদি কোনোভাবে চিনতে পারে তো ইনফর্ম তো করবেই। exactly. ইয়া, কারণ যদি মিনহোয়াইল আরো একটা বডি এসে পৌঁছে যায় তো। that's right. Are you sure? আই থিংক সো। অজিত, ইয়া, আই উইল কল ইউ ব্যাক। Okay. এই অজিত, কে মরেছে? সেটা এখনো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ। তবে একটা ব্যাপার পরিষ্কার, লোকটা কুলি হোক বা ধোবিঘাটের বাসিন্দা, হোয়াট এভার মেবি, ইটস এ মার্ডার। আচ্ছা, তুমি কি আগে কখনো দেখেছো ওকে? লোকটাকে দুবার আমি দেখেছি। হ্যাঁ। খুব বাজে ভাষায় গালিগালাজ করছিল। হ্যাঁ, এতদিন একটা মনের মতো কাজ খুঁজে পাওয়া গেল। ওর সাথে আমি একজন মহিলাকেও দেখেছিলাম। তাই যদি হয় তাহলে মহিলার বডিটা। দেখেছো ভাই, কি দিনকাল পড়েছে, ভূতেরাও মারকে ভয় পাচ্ছে না। কি করে পাবে, ওরাও তো মানুষের কাছ থেকেই শিখছে। তাসটাকে আলাদা করে রেখেছি কারণ এই তাসটাই হারাতে পারে তোদের। মা, কমেন্টস করলে চলবে না, তাসটা ফেলো। হ্যাঁ, আমি গোলাম কার কাছে আছে বুঝে গেছি। তাহলে এই নে, এই চাল আমার। এই নাও আমার চাল, এই নাও। খেলাটা তাহলে তুমিই যেত। আরে ভয় পাচ্ছিস কেন? শুধু বুঝেই তো হবে। আরে তুমি তো এগুলো শুট করে টিভিতে দেখাতে পারো। আমিও তাই ভাবছি গুরুদেব। তুমি তো সবসময় ওই একই কথা বলো। না না না, এবার আমি সত্যি একটা ছবি করছি। ওই লোকটা তোমায় কি বলছিল? ওনার কাজটা টিভিতে দেখানোর জন্য বলছিলেন। দেখানোই উচিত, ওর তো কোনো কাজকর্ম নেই, শুধু চিৎকার করে বেড়ায়। তো এটা কি পড়েছিস পেদিনদের মতন? পড়ার জন্য কিছু নেই আর? আরে দাদা, আমি যদি এসব ছেড়ে ওই মেয়েটার মতো শাড়ি টাড়ি পরি, আমি পাগল হয়ে যাবো। ছি, এই ইস, কি বাজে গন্ধ, বাথরুমে গিয়ে রেখে দাও। কি গন্ধ। এই নে। তাসের আসর ভালোই জমেছে দেখছি। চুপ কর। এই পড়তে যা দুজনে। শোনো, আমাদের উপর একদম হুকুম চালাবে না। শনিবার রাতে তাস খেলার পারমিশন বাবাই দিয়ে গেছে, বুঝলে? জানো না বুঝি, এ বাড়িতে হুকুম চালানোর পারমিশন ছোট্টবেলা থেকে আমাকে বাবা দিয়ে গেছেন। তাই না বলো মা? এই দেখো,
বাবার নাম নিয়েছি কি চোখ তোমার জলে ভরে গেল? এরাও তেমন দুজনে সারাদিন লেগে থাকে। দেখ, সকাল থেকে কাজ করে করে খুব হাঁপিয়ে গেছি আমি। যা এক কাপ চা নিয়ে আয় তো। দাঁড়া, আমি আনছি। তুমি বসো না, এরা থাকতে তুমি যাবে কেন? তুমি কি ভেবেছো চা বানানোর জন্য বসে আছি আমরা? কেন নেই শুনি? কারণ তোমার এই চা বানানোর জন্য তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার পিছনে আরো গাড়ির লাইন রয়েছে। আরে শয়তান, এরা দুজনে কি বলছে মা, তুমি কিছু বুঝতে পারছো না? আমি সবই বুঝতে পারি। সিগন্যাল পাওয়া সত্ত্বেও তোর সময়গুলো একটু একটু করে ফালতু বেরিয়ে যাচ্ছে। পারলে কাউকে নিয়ে কেটে পড়, না হলে এরা তোকে ওভারটেক করে বেরিয়ে যাবে। দাদা একদম কথা ঘোরাবে না। ওই দেখো, ওখানে ভূত তাড়ানো শুরু হয়েছে। এইরকম একটা জায়গায় নিজের মেয়েকে বিয়ের কোণে সাজিয়ে কোন পাগলে পাঠাবে বলো তো? এতবার করে বলছি তোমাদের, এই জায়গাটা বেঁচে অন্য কোথাও চলে চলো, শুনছই না। বাবার সেন্টিমেন্টের জন্য এসব কিছু টলারেট করবো কেন? তুই এইভাবে মাকে কেন বলছিস দাদা? আজ ফেডারেশন কাপ মোহনবাগান পেয়েছে, তুই জানিস? এটা জেনে মা কত খুশি হয়েছিল। বাবা মোহনবাগানের হয়ে গোল করেছিল, তাই এই ফ্ল্যাটে পার্টি করার খুব ইচ্ছে ছিল মায়ের। আর সেই খুশিতেই আমরা আজকে তাস খেলছিলাম। মা আজ কত খুশি ছিল তুই জানিস? তুই এসব বলে মাকে শুধু শুধু কাঁদালি। সরি মা। দেখো, আমি তোমায় এইভাবে বলতে চাইনি। মাই ডার্টি টাং জাস্ট স্লিপ ডাউন। মা, আই এম সরি। আমি জানি এই ফ্ল্যাটের সঙ্গে তোমাদের অনেক স্মৃতি জড়িয়ে। তুমি আর বাবা লাইফ স্টার্ট এখান থেকেই করেছিলে, অনেক মেমোরিজ এখানেই আছে তোমাদের। আসলে এই জাদু টোনা, মন্ত্র পড়ে ভূত ভাগানো, এসব আচ্ছা হয়েছে। আমার নিজেরও কখনো কখনো মনে হয় এই অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে যাই। তোর বোনেরাও যথেষ্ট বড় হয়েছে। এই ফ্ল্যাটটাই শুধু তোর বাবার স্মৃতি। মা, কেঁদো না। এই মাকে নিয়ে আমি যে কি করি। এই যে দুজনে এখানে এসো, আজ একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই ফ্ল্যাট ছেড়ে আমরা কোথাও যাব না কোনোদিন। ওকে? চা, কারেন্টটাও চলে গেল। দেরি হয়ে যাচ্ছে তো। ঠিক আছে। ও দাদা, কালকে দুধের প্যাকেটটা ফেটে পড়ে রয়েছে আর দরজাটাও বন্ধ আছে। তাহলে ও ঘরে আর দুধ দিবি না, দরকার হলে এখানে এসে নিয়ে যাবে। মনে হচ্ছে ভিতরে কেউ আছে। তাহলে আজ আর কাল দুদিনের পয়সা নিয়ে চলে আয়। কিন্তু বাইরের থেকে দরজাটা বন্ধ আছে। কেউ দরজাটা খুলুন না। চাবি আছে? আরে দরজাটা খুলছি, তুমি ভেতরে কি করছো? একটু দরজাটা খুলবেন? সেই মেয়ে ছেলেটা? প্লিজ ওপেন। আরে ও তো ওপেন ওপেন বলছে, তোমরা কিছু বুঝতে পারছো না? আরে একটা কিছু নিয়ে এসে তালাটা ভাঙো না। আসি আসি আসি। তাড়াতাড়ি করো, করছো কি? তাড়াতাড়ি দরজাটা খোলো। ওপেন, লক ওপেন। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট। আরে কি হলো, তাড়াতাড়ি মালটা নিয়ে এসো না। আরে তাড়াতাড়ি। এই তো। হ্যাঁ, চলে চলে মা। হ্যাঁ, এই তো খুলে গেছে। What happened? Who locked you from outside? আপনার স্বামী কোথায়? আরে এনার সঙ্গে আরেকজন ছিলেন। Where is your husband? Husband. Husband किधर? Husband এঙ্গে? আমি জানি না উনি কোথায়। আপনারা কি বাঙালি নন, অবাঙালি? ও, ঠিকই ধরেছিলাম। মাগো, খুব তেষ্টা পেয়েছে, একটু জল। জল খাবেন?
হাঁটলে নাকি অন্য কেউ তোমায় ঠেলে ঠেলে হাঁটালো? অনেকটা হেঁটেছি, একটু কষ্ট হচ্ছে। শোনো, গ্যারান্টি দিচ্ছি আমি, এদের সঙ্গে যদি হাসো তাহলে রিল্যাক্স লাগবে। আরে এরা কি হাসাবে? আমার তো এদের দেখেই হাসি পেয়ে যায়। শোনো, এই যারা এত হাসাহাসি করছে এরা সবাই আমাদেরই রিলেটিভ, কাজিন ব্রাদার্স। হ্যালো, হ্যালো, ওয়্যার ইজ অজিত? এক সেকেন্ড। ওকে। দেবুর ফোন। হ্যাঁ, হ্যালো। গুড মর্নিং অজিত। দেবু, গুড মর্নিং। Yesterday you told me about a Malayali girl, right? ইয়া, Malayali girl মহিলা। has been found locked in a lodge near my home. হ্যাঁ হ্যাঁ, Can you come? আই উইল বি দেয়ার উইদিন অ্যান আওয়ার। ওকে Okay. থ্যাংক গড। আরে সকাল সকাল গডকে কেন ডাকছিস? মা, চলো যেতে হবে। হুম। কাল তোমায় বলেছিলাম না, ধোবিঘাটে একটা অবাঙালি লোকের ডেড বডি পাওয়া গেছে। আগে আমি ওকে ওর বউয়ের সাথে দেখেছিলাম, আর আজ সকালে দেবুদের বাড়ির ঠিক পাশের গলিটায় একটা লজের রুমে একটা অবাঙালি বউকে বন্ধ অবস্থায় পাওয়া গেছে। মেবি দ্য সেম গার্ল। ও, আমি ভেবেছিলাম বউটাও বোধহয় ওর সাথেই মারা গেছে। এই যে, আমাকে চিনতে পারছেন? স্যার আপনি এখানে? শরীর ভালো নেই আপনার, শুয়ে পড়ুন। না না, সেরকম কোনো ব্যাপার না। ও দাদা, ওর সম্পর্কে একটু জেনে নি। ওকে একটু সময় দিন। আরে, কপালে ব্লাড কেন? আমি সিঁড়িতে ধাক্কা লেগে পড়ে গেছি। আসলে আপনাকে আমার দেশের লোক ভেবে একটু আশ্বস্ত হলাম। আসলে ওনাকে তো সবকিছু বলে আমি সমস্যার সমাধান করতে পারবো না। বেটার আপনাকেই সবকিছু বলা। আসলে এখানে এসে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো। ওই দিন আপনার সাথে যে লোকটি ছিল, ও কি আপনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। জানেন, সেই দিন না আমার হাজবেন্ড ইচ্ছে করে অন্য ভাষায় কথা বলছিল, যাতে অন্য কেউ বুঝতেই না পারে কথাটা। প্লিজ তার জন্য আপনি কিছু মনে করবেন না। ইটস ওকে। স্যার এখানে বসুন। থাক না। নিজে লজ্জা পেয়ে গিয়ে আসলে এইসব বলছিল। Yeah, I can understand. আমি যে কি করি, একটু চা পাতাও নেই যে আপনাদের চা করে খাওয়াই। হ্যাঁ, I don't think she is aware of that. এই দরজাটা বাইরে থেকে কে বন্ধ করলো? মনে হয় উনিই করেছেন। আসলে এখানে আমি ঠিক কাউকে চিনি না তো, সেই জন্য। আপনার হাজবেন্ডের নাম কি? হরি কুমার। আর আপনার? কৃষ্ণা প্রিয়া। আজ হয়ে গেল প্রায় 2-3 দিন এই ঘরের দরজা বন্ধ ছিল। হরি এখনো পর্যন্ত বাড়িতে আসেনি কেন? একটু ভেবে দেখেছেন কি? অজিত, ওইসব কথা ওকে এখন স্ট্রেট ওয়েতে বলো না। স্যার আমাকে কিছু খেতে দেবেন? আসলে 2 দিন ধরে কিছু খাইনি তো। কিছু পেলে? না না, এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি, বুঝলেন? অজিত, হ্যালো হ্যালো। আরে ওকে সব কথা না বললে কি করে হবে? আরে আমি এই কথাটা সোজাসুজি বলতে পারছি না। না, সত্যি কথা বলতে আমি নিজেই ফেঁসে গেছি। মানে? আপনি বরং আন্টিকে সাথে করে জেনারেল হসপিটালে চলে আসুন। ডেড বডিটা এতক্ষণে বোধহয় ওখানে পৌঁছে গেছে। তুমি মেয়েটাকে এখানে আনতে পারবে তো? হ্যাঁ, কিছু না কিছু একটা বুঝিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছি ওখানে। আপনি একটু দিবাকরকে বলে রাখবেন, এদিকটা আমি সামলে নিচ্ছি। আর 2 দিন ধরে কিছু খাওয়া হয়নি, তাই মাথাটা ঘুরছিল। আমি পরে কল করছি। দুটো তো খেলেন মাত্র, আরো 2টো খান। আর পারবো না, পেট ভরে গেছে। আর পারবেন না আপনি, আওয়াজ শুনেই বুঝেছি।